মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো আসার মতো সুযোগ দান করল। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। খুশি না বেজার? রহমতের নবী রাহমাতুল লিল আলামিন মক্কা নগরে হিজরতের মুসলমান নবুয়াতের পরে দীর্ঘ 13টা বছর নবীজি আমার সাধনা করলেন। আপনারা যেমন 36 বছর সাধনা করতেছেন, এই 36 বছরে যদি 36 জন মানুষ একজন করে ঈমান আনত, একজন করে মানুষ যদি মুমিন হতে পারত, সালিম করতে পারত, আত্মাটাকে সালিম করতে পারত, তাহলে মাহফিলটা বড় সাকসেস হতো। জোরে বলেন ঠিক কিনা? রহমতের নবী তার আদর্শ, তার চলাচলতি, তার আদর্শ দেখে, নবীজির কথাবার্তা, নবীজির ভালোবাসা, নবীজির প্রেম, নবীজির সব কিছু দেখে তৎকালীন জামানার মানুষগুলো নবীকে উপাধি দিলেন আল আমিন। ঠিক কিনা? যদি বলেন কি উপাধি? আল আমিন, সত্যবাদী। আর আল্লাহ তো দিছে নবীরে বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র, যা পৃথিবীর মধ্যে অন্য কারোর দেন নাই, যা আমার রাসূলের পাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। নবী জবার কাছে প্রিয় ছিলেন, কাফেরদের কাছে প্রিয় ছিল, নাসারাদের কাছে প্রিয় ছিল, মুসলিমদের কাছে প্রিয় ছিল। তৎকালীন জামানায় সব মানুষ তারে ভালোবাসতো, সব মানুষগুলো নবীকে আলামিন বলে ডাকতো, নবীকে আদর করত, নবীকে কদর করত। যখনই নবীজির বিরোধ যখনই শুরু হয়ে গেল, মুসলমান কখন বিরোধ হলো বলেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মারহাবা বলেন না? যেহেতু বাইতুল মদিনা থাকে, কাফেলা যায়, বিরোধ শুরু হয়ে গেল। তখনই এতদিন ভালো ছিল, সন্তান যখন দুনিয়ার মধ্যে বাবা মারে দেয়, ভাই বাতিরে দেয়, সব প্রিয় হয়। আপনি যত দিবেন, ভাইয়ের কাছে প্রিয় সন্তান, প্রিয় ভাই যত দিতে পারবেন, বাবার কাছে প্রিয় সন্তান যত দিতে পারবেন, বিবির কাছে প্রিয় স্বামী যত দিতে পারবেন, সন্তানের কাছে প্রিয় বাবা। যখনই মুসলমান এত কথা বলতে রাজি নয়, যখনই একটু কমে যাবে, তখনই আপনি পচা বাবা হবেন, পচা ভাই হবেন। এই দুনিয়ার নিয়মটা কি? আমার নবীজি যখন তাদের মন রক্ষা করে চলতে পারছে, তখনই নবী আমার প্রিয় ছিল। যখনই নবী জানায়া দিলেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা সব ছেড়ে দাও, চন্দ্র পূজা ছেড়ে দাও, প্রতিমা পূজা ছেড়ে দাও, দুনিয়ার মধ্যে মানব পূজা ছেড়ে দাও, আসো আমার কাছে, আমার কাছে আসো, আমি যে দাওয়াত দিই তোমরা শুনে নাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা যাইতে পারলাম না, মদিনা। বাজান যত ভালোবাসা দিবেন তত আলোচনা উঠবে। জোরে মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে, শুধুই সালাম জানাই বলো, শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম,
মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার মাকুতে পারলাম না মদিনা, মদিনা দেখতে পারলাম না মদিনা, আমি অসহায় তাই তো দূরের আল্লাহ, অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে নাই মদিনা যাইতে পারলাম না মদিনা, মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে যমুনার যুবকেরা রে, আজকে যেমন ছাত্র যুবক যৌথ ভাবে আজকের এই মাহফিল কেন সাজাইলি, যুবকেরা আমার নবীর প্রেমিকেরা রে, রাহমাতুল লিল আলামিন বলে আবু বকর রে তাড়াতাড়ি গুছায় নাও, দেরি করো না। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রস্তুতি, আপনি চলেন। নবী কয় তোমার মালামাল গোছাইবা না? বলে হুজুর যেদিন শুনছি যা লাগবে সেদিন থেকে আমি প্রস্তুতি আছি। আজকে 1 বছর ধরে মাহফিলটা নেছে, গ্রামের মানুষ এখনো বুঝি প্রস্তুতি হতে পারে নাই। জান্নাতের বাগান যেখানে রওনা দিলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, এখানে আসিয়া যদি খাস তওবা করে, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, বান্দা যখন চোখের পানি গুলো ছেড়ে আল্লাহ বলে ডাক দেয়, রব্বে কারীম জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ জীবনের বাবারা শোনো, ছোট মাসুম বাচ্চারা শোনো, অনেক লম্বা বড় ইতিহাস বলতে গেলে সময় লাগবে। মক্কা থেকে মদিনায় চলে গেলেন আমার নবী, মারহাবা বলেন না, ভিতরে অনেক ইতিহাস, এটা বলতে গেলে আপনাদের রাত কেটে যাবে, 2-4 ঘন্টা আমি পারবো না। যেহেতু অনেক আলোচনা আছে, এর মধ্যে টাচ দেওয়া লাগবে। আমার বাবারা আমার, এগুলো যদি আলোচনা করতে যাই লম্বা আলোচনা হয়ে যাবে, আপনাদের সময় দিতে পারবো না। রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় যাইয়া রে, জন্মভূমি মায়ের ভূমি, নবী আমার বারবার ফিরে তাকায় আর চোখের পানি ছেড়ে কান্দে। নবীজি তাকায় কান্দে রে, আমার বাবার ভূমি, আমার মার ভূমি, আমি ছেড়ে মদিনায় যাব রে। বারবার মক্কার দিকে যায়, মদিনার দিকে ফিরে তাকায়। জিবরিল আমিন ডাক দেখায়, নবী গো আর চোখের পানি ফেলেন না, চোখের পানি মুছে ফেলেন নবী। ইসলাম যদি জিন্দা হয়, যত তাড়াতাড়ি ইসলাম জিন্দা হবে তত তাড়াতাড়ি আপনার মায়ের ঘরে আসতে পারবেন। জোরে জোরে বলো মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। ও যুবক, নবীজি যে মদিনায় যে
বসে আছে রে, ছোট্ট দুইটা বালক। আমি ওয়াজ এমনি শুরু করি না, কারণ আপনারা জানেন আমি বাস্তববাদী বক্তা, বাস্তবতা নিয়ে বেশি আলোচনা করি। ছোট্ট দুটি মাসুম বাচ্চা, একটা ছেলের বয়স 8 আর একটা ছেলের বয়স 10। এইরকম দুটি বাচ্চা নবীজি আসছে খবর শুই না চলে গেছে রে মুসলমান। যা সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো, নবী বলে আলাইকুম আসসালাম। বালকেরা রে, তোমরা কি চাই? বলে হুজুর আপনার বাড়ি কোথায়? বালক দুটি ইন্টারভিউ নেয় আমার নবীর। এক বালকের বয়স মাত্র 10 আর এক বালকের বয়স মাত্র 8। আর এই মুসলমান শোনো, যমুনার বাবারা শোনো গো, যেহেতু ছাত্র যুব সমাজ, আগে ছাত্রদেরকে একটু দিয়ে আসি, তারপরে যুবকদের, তারপরে যাব বাস্তবতা নিয়ে। আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই, যদি কষ্ট হয় ছেড়ে দিব, আলোচনা বাড়াবো না। আমার বন্ধুগণ, দিলের কান্ডা লাগায় শোনা লাগবো, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওরে প্রেম করিয়া বুইল না জীবনে, রাইখো মনে আর প্রেম করিয়া। আরো জোরে বলেন, প্রেম করিয়া বুইল না জীবনে, রাইখো মনে আর প্রেম করিয়া। ইনি হযরত বেলাল পাগল ছিল, পাঁচ ওয়াক্ত আযান দিত গো। ওরে আযানেতে মিলত নবীর শানে, হায় হায় আযানেতে মিলত নবীর শানে, রাইখো মনে আর প্রেম করিয়া বুইল না জীবনে। বল প্রেম করিয়া বুইল না জীবনে, রাইখো মনে। আরো জোরে, প্রেম করিয়া বুইল না জীবনে। ওয়াসকুরুনি পাগল ছিল, আর 32 দাঁত ভাঙিল গো। ওরে নবীজি কেন দেখল নয়নে, গায় গায় নবীজি কেন দেখল না, রাইখো মনে আর প্রেম করিয়া। যমুনার আসে কারি দল, ওই নবী চিনিয়া খোদারে ডাক। এর যমুনার যুবকের দল, সেই নবী চিনিয়া আল্লাহরে ডাক। ওরে থাকবে না ভয় মিজানের ময়দানে, হায় হায় হবে না ভয় হাসর ময়দানে, রাইখো মনে প্রেম করিয়া। আরো জোরে বলেন, প্রেম করিয়া বুইল না জীবনে, রাইখো মনে আর প্রেম বুইল না জীবনে। ছাত্র যুবকের দল, নবীর পথে দিয়া জীবন চল, শান্তি পাবি হাসরের ময়দানে। তোরা শান্তি পাবি হাসর ময়দানে, যমুনার যুবকে শান্তি পাবি হাসরের ময়দানে। আর প্রেম করিয়া বুইল না জীবনে, হায় হায় প্রেম করিয়া বুইল না জীবনে, রাইখো মনে আর প্রেম করিয়া বুইল না জীবনে। এ দুনিয়ার যুবকেরা শোনো গো, মায়ার নবী দয়ার নবীর ইন্টারভিউ নাই, দুইটা বালক যাইয়া ডাকতে বলে, আসসালামু আলাইকুম নবী গো। ও নবী, আপনার বাড়ি কই? নবী কয়, বালকেরা রে, আমার বাড়ি মক্কায়। সুবহানাল্লাহ বলেন।
এর নবীর আদর্শ শিখরে যুবকের দলেরা। নবী আমার বাড়ি মক্কায়। বালক দুটি বলে, হুজুর মক্কায় আপনার আব্বা মা কি বেঁচে আছে দুনিয়ার মধ্যে? আমার নবী যখন শুনছে আব্বা মা বেঁচে আছে রে, নবীর কলিজার মধ্যে আঘাত লাগছে রে। নবী আমার চোখের পানিগুলো দরদর করে ছেড়ে দিয়েছে। বালক দুটির বুকের মধ্যে টান দিয়ে কয়, বালকেরা রে, আমি নবী এমন এই দুনিয়ার মধ্যে মাও নাই বাবাও নাই। বালক দুটির মুখে যখন নবীজি মা বাবার কথা হচ্ছে, নবী চোখের পানি ধরে রাখতে পারেন। এক বালকের রে, আমি মা হারা বাবা হারা, আমি এতিম। বালক দুটি ডাকতে বলে, নবী গো আপনি কেন মা বাবা যদি নাই তাহলে কেন আপনি মক্কা থেকে মদিনায় আসলেন? নবী কয়, বালকেরা রে, আমি আসি কালেমার দাওয়াত দেওয়ার জন্য মদিনার মানুষের। দুটি বালক ডাকতে বলে, হুজুর মক্কায় কি কোনো মানুষ নাই? আপনি মদিনায় আসলেন, মক্কা নগরে কি কোনো মানুষ নাই যাদেরকে আপনি কালেমার দাওয়াত দিবেন? নবী বলে, আছে। ওরা আমাকে যন্ত্রণা দিছে, ওরা আমারে কষ্ট দিছে। বালক দুটিরে নবী বলতেছে, ও বালক, ওরা আমারে কষ্ট দিছে, আমারে অনেক যন্ত্রণা দিছে। বালক দুটি বলে, নবী গো ওরা কি মানুষ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুখের দিকে তাকাইলে দুনিয়ার সব যন্ত্রণা দূর হয়ে যায়। আপনার মুখের দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। নবী গো আপনাকে মক্কার মানুষ কেন যন্ত্রণা দিল? আপনি তো কারোর আঘাত করেন নাই, কারোর কষ্ট দেন নাই। নবী কয়, না না, কষ্ট একটা দিয়েছি, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বালক দুটো বলে, হুজুর অপরাধ কি এটা? বলেছি এটাই অপরাধ, কারণ লা ইলাহা নাই, কোন ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো আমি নবী। অপরাধ হলো এটা আমার নবীর। বালক দুই ডাকতে কয়, নবী গো আগে বলেন ওই মক্কার সবচাইতে বেশি কষ্ট আপনাকে কে দিছে? দেখছেন নি বালক দুইটার প্রেম? নবী গো মক্কার নবীর মক্কা নগরে কে আপনারে সবচেয়ে বেশি কষ্ট দিছে? আমার নবী চোখের পানিগুলো ফেলায় বলে, বালক রে, ওই মক্কা নগরে দূর সম্পর্কে আমার এক আত্মীয় প্রভাবশালী মানুষ, তার নাম হলো আবু জেহেল। সবচাইতে কষ্ট দিছে আমি নবীরে আবু জেহেল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। বালকের লগে নবীর কথা হচ্ছে, দেখছেন নি কেমন প্রেম কাকে বলে? বালক দুটো বলে, ভাই, ছোট ভাই বড় ভাই আপনাদের কয়, ভাই আর এই মানুষটার কষ্ট, যার আব্বা নাই, যার মা নাই, এই মানুষটার মুখের দিকে তাকাইলে এই মানুষটা তো কোনোদিন কারোর ক্ষতি করতে পারে না। মানুষটার দেখলে সব দূর হয়ে যায় যন্ত্রণা। এই মানুষটারে মারছে। দুই ভাই প্রতিজ্ঞা করছে, ভাই যদি কোনোদিন আমরা মক্কায় যেতে পারি, আমরা আবু জেহেলকে মেরে ফেলাইব। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন না? ছোট্ট বালক দুটি প্রতিজ্ঞা করে নবীজির সামনে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো যদি আমরা কোনোদিন মুসলমান শোনো, যদি কোনোদিন মক্কা নগরে যেতে পারি, আর যদি কোনোদিন আবু জেহেলকে আমরা চিনতে পারি, দুই ভাই তাকে চির বিদায় করে দিব।
জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ছোট্ট বালক 8 বছর 10 বছর কইয়া নবী রাসূলুল্লাহ মক্কা মদিনার বুকে কালেমার প্রচার এতভাবে শুরু হয়ে গেল, নারী পুরুষ আবাল বৃদ্ধ সব কালেমা পড়ে পড়ে সব মুসলমান হওয়া শুরু হলো। জোরে বলেন না আমি, আরো জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন না। কি লিখছে হুজুর দয়া করে? ও আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এগুলো আগে দিতে হয়, আগে বলতে হয়। উত্তর সব পাবি, ভয় নাই। দরকার সারা রাত ওয়াজ করুন, ভয় নাই, টেনশন নাই। তোরা যা করছিস এত সুন্দর একটা আলোচনা, প্রেমের মধ্যে ডুবছি, তোদের ভিতর আসওয়াস শয়তান লাগাই দিছে। নবীর প্রেমের ওয়াজ শুনতে দিব না তোদেরকে। এমন আলোচনা এবারে সুদ ঘুষ ব্যভিচার সব চলে আসতো। তোদের কপাল মন্দ, তোদের কপাল মন্দ। এতগুলো খেয়াল করতে হয় বক্তা কোন দিকে। আমাকে তো যখন টাচ দিছি আমি তো বুঝতে পারছি। এখানে লেখছে, এখানে প্রথম লেখছে মসজিদ ও মাহফিলের টাকা আত্মসার নিয়ে আলোচনা করেন। 3 শ্রেণী মানুষ আমানতের খেয়ানতকারী। সে মুসলমান বলে দাবি করতে পারে। নাম্বার 1 মিথ্যা বলা। জোরে বলো না, কি বলা? মাহফিল নষ্ট করা। এগুলো হলো এসব যুবকরা। 1 নাম্বার কি? এই 3টা চরিত্র যার ভিতর থাকবে সে মুসলমান না। নাম্বার 1 মিথ্যা বলে, নাম্বার 2 আমানতের খেয়ানত করে, নাম্বার 3 প্রতিশ্রুতি ভঙ্গ করে। আল্লাহু আকবার বলেন না। এই 3টা চরিত্র যার ভিতরে মুসলমান না। দেখুন আত্মসার, এই যে মসজিদ হোক আর মাদ্রাসা হোক, বাড়ির হোক আর ঘরের হোক, যে ব্যক্তি মুসলমান হয়ে যার কাছে আমানত রাখা হলো, আমানতের খেয়ানত করলো, সে মুসলমান থেকে খারেজ। কথা বোঝেননি? ওয়াজ কি বোঝেন? মুসলমান থেকে খারিজ। এরপরে আমানতের খেয়ানত করলো, সে তো মুসলমান থাকলোই না। আমানত রাখছে ভাইয়ের কাছে একটা জিনিস, সেটা খেয়ানত করার অধিকার কারণ নাই। আমার রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন ব্যক্তি একটা জিনিস রাখলেন। নবীজিকে বলেন আগামীকাল এসে নিয়ে যাব। রাসূলুল্লাহ একে ধারে 3টা দিন ওই জিনিসটা নিয়ে দাঁড়ায় আছে। খুব খেয়াল, রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে। এখন 3 দিন পরে ওই লোকের মনে পড়ছে যে এই মুহাম্মাদের কাছে তো একটা জিনিস রেখে আইছিলাম, ভুইলা গেছি। দৌড়ে আয় রাস্তার মধ্যে নবী দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ বলেন না। বলছে হুজুর আপনি দাঁড়ায় আছেন? হ্যাঁ, আমি তো 3 দিন অপেক্ষা আছি, 3 দিন 3 রাত এখানেই নামাজ, এখানেই অবস্থা, যখন নামাজ পুরোপুরি। কারণ তুমি যদি আয়া আমার কাছ দিয়ে গেছো এখান থেকে নিবা, আয়া যদি আমারে না পাও তাহলে পরে তুমি আমার মুসলমানদেরকে তুমি বলবো আমরা ধোঁকাবাজ, দাগাবাজ। সুতরাং সঙ্গে সঙ্গে ইহুদি সবকিছু ফেলে দিয়ে রাসূলুল্লাহর কদমের মধ্যে পড়ে কালেমার মালা পরে নিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আর এখন আমার দিলে টুক করে পকেটে নিয়ে চলে যায়। আত্মসার করা, এটা শুধু মসজিদ মাদ্রাসা অল বাংলাদেশেই আত্মসার পার্টি বাড়ছে। এগুলো এটা সবচেয়ে বড় দুঃখজনক ব্যাপার। সুতরাং এটা নিয়ে 1 নম্বর ওয়াজ শেষ। এটা কথা বুঝেছিস? ওয়াজ বুঝছিস? রাসূল একটা উদাহরণ দিয়েছি, আত্মসার করা যাবে না, সে মুসলমান না। যেটা বলেন ঠিক কিনা? তাহলে প্রশ্ন দিবি, এইগুলো উত্তরই খালি দিয়া যাবো, ওয়াজ আর করবো না, শেষ। ভাই বলছে সারা রাত, না হইতো না, আমিও ঘন্টার আলোচনা করে শেষ করতে চাইছিলাম, কিন্তু যেহেতু প্রশ্ন যত দিবে অফেন প্রশ্ন করো, সমস্যা নাই, করো, এগুলো পারলে দিব। আমি যে সব জানা আছে তাও তো না বাবা, আমি যে সব জানি না আর আপনারাও সব জানেন এমন না। আমার যেটা জানা আছে আপনাদের সেটা জানা নাই, আপনাদের যেটা জানা আছে আমার সেটা জানা নাই। যেটা বলেন ঠিক কিনা? আর একটা লেখছে, হুজুর দয়া করে কবরে আযাব মা বাবার হক নিয়ে একটু আলোচনা করবেন। কবরে আলোচনা করতে সুন্দর একটা সুদ ঘুষ নিয়ে একটু আলোচনা করবেন। এটা তো আমার আগে আমার কানে কানে বলে দিছে, আমার ভাই বলে দিছে, সেটা তো চলবেই। সুদ কি হারাম না হালাল? জোরে বলেন। হারাম না হালাল? এখন মা বাবার ওয়াজ, মা বাবার মোট 12টা হক। কয়টা হক? জোরে বলেন কয়টা?
12টা হক। তার মধ্যে জীবিত থাকতে 6টা হক, মৃত্যুর পরে 6টা হক। কয়টা? জোরে বলেন কয়টা? ওকে ওয়াজ শেষ করি, তারপর আমরা পারলে করবানি, না পারলে না করবানি। ওয়াজ আগে শেষ করার পর যারা ওয়াজ মোনাজাত দিব, বাকিগুলো যা করে করুক গে। ওয়াজ শেষ করিনি, 2-10 মিনিট শেষ করবো। কি কন? কষ্ট হইব? আপনাদের কথা কইলেই তো এগুলো, এত ওয়াজ আমি 10 মিনিট 5 মিনিট সেরে দিতে পারি। আপনাদের ওয়াজ হলেই হলো। কথা কন না? কেডা বলছে রে? এটা হইতো না। আমি হক যে কথাগুলো ওয়াজ করে দিলেই হয়ে গেল। আমি এত বিস্তারিত করতে যাইতাম কি? আলোচনার ভিতরে বেঘাত ঘটানো কত বড় ক্ষতিকারক জানেন? একটা ওয়াজ করতে গেলে আমার বাবার ক্ষমতা না, আকাশের নিচে জমিনের উপর আমার মতো নরাধন আলোচনা করার মতো ক্ষমতা আমার নাই। এগুলো আমাকে টাচ দিছে, আলোচনা কোন দিকে যায় মন নেয় আগে দেখতে হয়, তারপরে না হইলে বলতে হয় হুজুর ওদিকে যাই না, একটু টাচ দেন। এটা হলো আদব। কথা বুঝেননি? এগুলো খুব খারাপ। 6টা একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা। আপনি যেখান থেকে ছিলেন সেখান থেকে শুরু করে পরে এটা টাচ দিন আর কি। এটা এখনো দরকার নেই, ওখান থেকে তারপর টাচ দিন। এটা পরে টাচ দিন, আপনি আলোচনাটা চান। সেরা বুঝতে পারে না আর কি, বুঝছেন না? এর মনে খুব দুঃখ, মাহফিলের কাছে যত কিছু কালেকশন ছিল ওটা পাইছে। আল্লাহ, এই কমিটির মধ্যে সচ্ছলতা যাদের কমিটির মধ্যে নাই, সেই কমিটির সঙ্গে কাজ করবেন না আপনারা। আমি ছাত্রদেরও বলি, যুবকদেরও বলি, যারা আত্মসাৎ করে, আপনি জানেন কত টাকা আয়, কত টাকা ব্যয়, এটা অবশ্যই জানাই দেওয়া উত্তম। সেটা হলো প্রত্যেকটা মানুষের, যারা কমিটি বাদেও অনেকের মনের ভিতরে খটকা লাগতে পারে। আপনি 10 টাকা থাকলেও মসজিদ ফান্ডে থাকবে, 10 টাকা লাগলে ওরা দরকারে প্রয়োজন হলে দেবে। নিশ্চিত এটা আপনারা যে কাজটা করছেন ওদের কলিজার মধ্যে আঘাত লাগছে, কাজটা ভালো করেন নাই। অতীতে যারা ছিল কাজটা ভালো করে নাই। আবার যদি সন্দেহ করো, এমনও তো হতে পারে আত্মসাৎ করে নাই। তুমি যে সন্দেহ করলা, তুমি তো গুনাহগার হয়ে গেলা। কঠিন ব্যাপার, মাসালা অনুযায়ী চলা কঠিন ব্যাপার। তবে আমি মনে করি যারা সভাপতি আছেন মাহফিল কমিটির, সেক্রেটারি, যারা ক্যাশিয়ার, সবাই এক জায়গায় বসে আমাদেরকে এটা শুরা করা উত্তম। এটা মাহফিলে যখন করবেন, এটা বাইরে চলে যায়। অনেক মাহফিল আছে, মাহফিলের টাকা উঠে মোবাইল কেনে, মাহফিলের টাকা দিয়ে জামা কেনে, প্যান্ট শার্ট কেনে, শার্ট কেনে। কথা বুঝেননি? অনেক আছে এরকম ব্যবসায়ী অনুষ্ঠান, অনেক আছে। খালি আপনাকে এটা না, পৃথিবীর বুকে হৌ চলতেছে। এগুলো অসম্ভব। এই দাগাবাজ আসামি এরা থাকবেই, যেটা বলেন ঠিক কিনা? দাগাবাজ থাকবে। তবে সবাই তো একরকম না। যদি কেউ আত্মসাৎ করে, আমানতের খেয়ানত করে, রব্বে কারিমের দরবারে তার জবাব দেওয়া লাগবে। মুহাব্বতের জিকির করেন লা ইলাহা আর জোরে লা ইলাহা, মুহাব্বত লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, সুদের বিরুদ্ধে সুদ খোর আল্লাহর ওলি হয়েছে। সুদ হারাম না হালাল? জোরে কর। সুদ করে একজন ছিল পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত একজন মানুষ, যার নাম ছিল হাবিব। কি নাম? হাবিব। উনি চক্রবৃদ্ধি সুদ খাইতেন, এত পরিমাণ সুদ খাইতেন, সুদের টাকা আদায় করতেন, সুদ দ্বিগুণ আদায় করতেন। হঠাৎ একদিন যার কাছে সুদ পাওনাদারের কাছে গিয়ে যায়, দেখে যে টাকা চায়, কয় টাকা নাই, তোমার স্বামী কই, বাড়ি নাই। ঘরের ভিতরে আকিকার গোস্ত দিয়েছিল, এই গোস্তটা ঢেকে রাখছে, তেল নাই, লবণ নাই, মরিচ নাই, রান্না করার মতো কোনো ব্যবস্থা নাই। ভিতরে ঢুকে বলে, তুমি টাকা দিতে পারো না, টাকা দাও, সুদের টাকা দাও। তখন ভিতরে দেখে একটা পাতিলের মধ্যে গোস্ত ঢাকা রয়েছে। উনি জোর করে হাবিব সেই গোস্তখানা ছিনিয়ে নিয়ে গেল। নিয়ে যায়, কয় আমার টাকা দিতে পারো না, আবার গোস্ত খাইতে চাও? কয় না ভাই, আমি গোস্ত খাই না, এটা পাশের বাড়ি আকিকা হয়েছে, আমাকে একটু গোস্ত দিছে, আমি মশলার অভাবে, মরিচ নাই, তেল নাই, লবণ নাই, রান্না করতে পারি নাই, এই জন্য রেখে দিছি। আমি গরিব মানুষ, জোগাড় করতে পারি নাই, সন্তানেরা না খেয়ে আছে, এই গোস্তটুকু আপনি নিয়েন না।
তবু জোর করে ছিনিয়ে নিয়ে বাড়ি গেলেন। বাড়ি যে বিবিরে ডাক দেখায়, বিবিরে, ও বিবি, সুন্দর করে রান্না করো, সুন্দর করে রান্না করো, এই গোস্ত আমি রান্না করো, আমি গোসল করে এসে খাবো। রান্না হয়ে গেল, সুন্দর করে রান্না করে পাতিলের মধ্যে রেখে দিছে। উনি গোসল করে সে যখন পাতিলটা উঠাইছে, দেখে এক টুকরা গোস্ত নাই, সব রক্ত হয়ে গেছে। জোরে বলো আল্লাহু আকবার। সব গোস্তগুলো যখন রক্ত হয়ে গেছে, তখন এই পাতিলের দিকে তাকায় একটা চিৎকার মেরে বলে, আল্লাহ, আমি জোর করে গোস্ত নিয়ে আসি রান্না করলাম, এটা যদি রক্ত করে দিতে পারো, পৃথিবীর মধ্যে আমি যে কত মানুষের কাছে জোর করে সুদ খাই, আল্লাহ, আমার অবস্থা কেমন করবারে আল্লাহ রব্বুল আলামিন। আজ থেকে প্রতিজ্ঞা করলাম আমি আর জীবনে সুদ খাবো না। তওবা করলেন, তওবাতুন নসুহা, সঙ্গে সঙ্গে এমন খাস তওবা করলেন, রব্বুল আলামিন কবুল করে ফেললেন। মুসলমান, এই পৃথিবীর মধ্যে কবুল শুধু হয় নাই, ওই জামানার মধ্যে, তৎকালীন জামানার মধ্যে হাবিবকে আল্লাহ রব্বুল আলামিন জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি বানায়া দিয়েছে। জোরে বলেন মারহাবা। আল্লাহ সুযোগ দিছে, খারাপটারও আল্লাহ ওলি বানায় ফেলতে পারে। মারহাবা বলেন না? পারে কি পারে না? কিন্তু বড় মজলিসে এভাবে বলা ঠিক না। আমি এগুলো যাব মুসলমান এই জন্য, 5 শ্রেণী নারী বিবাহর কথা বলছে। জোরে বলেন কয় শ্রেণী? জোরে বলো কয় শ্রেণী? 5 শ্রেণী নারী বিবাহের কথা বলছে। যে গুণাগুণ ছিল 5টা গুণের নারী দেখে বিয়ে করা লাগবে, আত্মতা করা লাগবে। এবার বাইর হয়ে যাবে বাবা সব। যুবক বাবারা খেয়াল করো বা, কারণ নবীজির মায়ের ভিতরে এই গুণ ছিল। গাউসে পাক আব্দুল কাদের জিলানী